নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাতে চলেছি ইউজ মিউটেশন রিঅ্যাক্ট কোয়েরির মধ্যে। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ইউজ কোয়েরি কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সঙ্গে আমরা ইউজ করেছিলাম অ্যাক্সিওস এবং ইউআই লাইব্রেরির জন্য আমরা ইউজ করেছিলাম ম্যাটেরিয়াল ইউআই। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইউজ মিউটেশন। ইউজ মিউটেশন বেসিক্যালি আমরা ইউজ করি কোনো ডেটা পোস্ট করার জন্য। আগের দিনের ভিডিওতে যেটা ছিল সেটা হচ্ছে ইউজ কোয়েরি, যেটা জাস্ট ডেটাগুলোকে ফেচ করার জন্য, মানে গেট করার জন্য। আজকে যদি আমরা ইউজ মিউটেশন ইমপ্লিমেন্ট করতে চাই, তো প্রথমে আমি চলে যাবো আমার নেক্সট এর প্রজেক্টটাতে। তো আমি চলে গেলাম আমার ভিএস কোডে এবং এই ব্রাউজারটাকে করে নিচ্ছি রিসাইজ। এবং ইউজ মিউটেশনের জন্য আমি এখানে একটা, ধরো আমি বানিয়ে নিলাম লগইন পেজ, login.js। আমি লগইন পেজ বানিয়ে নিয়েছি এবং এটাতে আমি দুটো ইনপুট নেব, একটা হচ্ছে ইমেলের জন্য আর একটা পাসওয়ার্ডের জন্য। তো আমি এখানে চলে যাই, এখানে আমি ইম্পোর্ট করব টেক্সট ফিল্ড, যেটা কিনা আসবে এমওয়াই থেকে। প্লেস হোল্ডার, সেম করবো আমি কপি, এটাতে দেবো আমি পাসওয়ার্ড এবং একটা সাবমিট বাটন। এবং এই ডিপটাকে আমি করে দেবো স্ট্যাক, যেটা এমওআই থেকেই আসবে অবশ্য। এবং এখানে এই ট্যাগটাও করে দেবো স্ট্যাক। এই পুরো কম্পোনেন্টটাকে আমি র্যাপ করে দেবো ফর্মের ভেতরে। তো আমি নিয়ে নিচ্ছি একটা বক্স কম্পোনেন্ট, এই বক্সের ভেতরে আমি দেবো কম্পোনেন্ট ফর্ম। তো এবার যদি আমি আমার ইউআইতে একবার যাই এবং এখানে লোকাল হোস্টের বদলে teenager/login-এ যাই, তো এখানে আমরা একটা দুটো ইনপুট দেখতে পাচ্ছি এবং একটা বাটন দেখতে পাচ্ছি। এই ফর্মটাকে একটু সুন্দর করার জন্য আমি এক কাজ করে নিচ্ছি, এগুলো করে দিচ্ছি ডিসপ্লে ফ্লেক্স, নেক্সট ডিরেকশন দেবো কলাম। একটা আমার ইমেলের জন্য, একটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য, আর একটা সাবমিট বাটন। এবং ভ্যারিয়েন্ট দেবো হচ্ছে কন্টেন্ট। এবং এই টেক্সট ফাইলগুলোর আমি ইনপুটগুলো ধরে রাখার জন্য, মানে ইমেলের একটা ইনপুটের জন্য এবং পাসওয়ার্ডের ইনপুট নেওয়ার জন্য আমি দুটো স্টেপ নেব। একটা হচ্ছে কনস্ট ইমেল, একটা হবে সেট ইমেল, স্টেট এমটি স্ট্রিং, এবং সেম আরেকটা হবে পাসওয়ার্ডের জন্য। ইউজ স্টেটটাকে করতে হবে আমাকে ইম্পোর্ট, সেম করবো আমি পাসওয়ার্ডের জন্য। তো এটাকে আমি চেঞ্জ করে শুধু পাসওয়ার্ড করে দিচ্ছি এবং এটাও হবে পাসওয়ার্ড, সেট পাসওয়ার্ড। এবার এই টেক্সট ফিল্ডগুলোকে আমাকে ভ্যালু পাস করতে হবে। ভ্যালু ইকুয়াল টু, প্রথমটার জন্য দেবো হচ্ছে ইমেল, দ্বিতীয়টার জন্য দেবো পাসওয়ার্ড এবং এটার অন চেঞ্জে সেট ইমেল করে আমি ই ডট টার্গেট ডট, তো ই ডট টার্গেট ডট ভ্যালুর মাধ্যমে আমি ভ্যালুটা এই স্টেটটাতে সেট করিয়ে দেবো। এবং সেম হবে আমার পাসওয়ার্ডের জন্য, চলে গেলাম পাসওয়ার্ডে এবং এটা হবে আমার পাসওয়ার্ড, করলাম সেভ। এবং যেহেতু এটা একটা কম্পোনেন্ট, তো ফার্স্ট অর্ডার আমি ক্যাপিটালে রাখবো। এবার করি রিফ্রেশ। তো ইনপুট নেওয়ার জন্য যত সমস্ত নেসেসারি স্টেপ আছে সেগুলো আমরা করে নিয়েছি। এবার আমরা কথা বলবো ইউজ মিউটেশনের ব্যাপারে। প্রথমে আমরা করে নিচ্ছি ইউজ মিউটেশন হুকটাকে ইম্পোর্ট। ইউজ মিউটেশনে বেসিক্যালি কী দিতে হয়, মেন যেটা লাগে সেটা হচ্ছে আমার ডেটা পোস্ট করার জন্য যে এপিআই ফাংশন। এপিআই ফাংশন বানানোর জন্য আমি চলে যাব প্রোডাক্ট এপিআইতে।
এবং তার আগে আমার লাগবে একটা এন্ড পয়েন্ট যেটাতে আমি এপিআইটা পোস্ট করব। তো আমরা যদি ফেক্সটোর এপিআইতে যাই, যেটা আমরা আগের ভিডিওতেও ইউজ করেছিলাম, যদি আমরা ফেক্সটোরের সাইটে যাই, এখানে মিউটেশনের জন্য একটা এপিআই আমি পেয়েছি, লগ ইন এপিআই। তো এটাতে পোস্ট মেথড ইউজ হচ্ছে, বডিতে একটা ইউজার নেম যাচ্ছে এবং এই পাসওয়ার্ডটা যাচ্ছে। তো আমি এটাকেই ফলো করব এবং এটার এন্ড পয়েন্টটা হচ্ছে auth/login। আমি এখানে একটা এন্ড পয়েন্ট বানিয়ে নিচ্ছি, লগ ইন, এটা করে দিচ্ছি তো পেস্ট। এখানে আমি একটা ফাংশন বানাবো, এক্সপোর্ট const login mutation, যেটা অবশ্যই একটা অ্যাসিং ফাংশন হবে। res equal to await axios instance ডট, আমাদেরকে ইউজ করতে হবে পোস্ট মেথড এবং এন্ড পয়েন্টটাকে করে নিচ্ছি ইম্পোর্ট ডট লগ ইন এবং এখানে ডেটাটা পাস করবো যেটা আসবে আমার বডিতে। আমি ওখান থেকে যে ডেটাটা পাস করবো সেটা এখান থেকে চলে যাবে এবং জাস্ট রেসপন্সটাকে আমি রিটার্ন করে দেবো। স্পেলিংটা আমি একটু ঠিক করে নিচ্ছি, মিউটেশন, ওকে। এরপর এটাকে করি কপি। এবার চলে যাচ্ছি আমি লগ ইন পেজে। ইউজ মিউটেশন হুক বেসিক্যালি একটা ফাংশন নেয়, ডেটা ফেচিং ফাংশন মেনলি এটাই, এবং এটাকে আমরা ইউজ করবো কি করে, ইউজ করবো আমরা কিছুটা এইভাবে। তো ইউজ মিউটেশন হুক রিটার্ন করে মিউটেড ফাংশন, যেটা দিয়ে আমরা ইউজ করবো এপিআই কলের জন্য। এবার এখানে আমি বানিয়ে নিচ্ছি const handle submit, এবং এই সাবমিটটা আমি ইউজ করব ফর্ম সাবমিটে। তো অন সাবমিট আমি ইউজ করছি এটাকে, এবং এই বাটনের টাইপ আমি দিয়ে দেবো হচ্ছে সাবমিট। তো চলে যাচ্ছি লগ ইন পেজে এবং এখানে আমি মিউটেটের ভেতরে আপাতত এমটি পাঠিয়ে রাখছি, কিছু হবে না, এপিআই থেকে এরর দেবে। এবার যদি আমি এটাকে সাবমিট করি, আমি ইন্সপেক্ট করলাম এবং আমি যাই নেটওয়ার্কে। এবার যদি আমি এটাকে সাবমিট করার চেষ্টা করি, করলাম সাবমিট, তো আমার পেজটা রিলোড মারলো, ওকে ঠিক আছে, কারণ আমাকে এখানে অ্যাড করতে হবে e.prevent_default। তো e.prevent_default কেন ইউজ করছি, যেহেতু আমরা অন সাবমিটে এটাকে পাস করেছি, ফর্মের ডিফল্ট বিহেভিয়ার আটকানোর জন্য আমরা এটা ইউজ করছি e.prevent_default। তো এবার যদি আমি এটা সাবমিট করি, দেখো লগ ইন এপিআইটা কল হলো কিন্তু এরর দিয়েছে, কারণ ও বলছে ইউজার নেম পাসওয়ার্ড আর নট প্রোভাইডেড ইন জেসন ফরম্যাট। আমরা এই যে ভ্যারিয়েবলগুলো নিলাম এগুলো এবার আমি এপিআইতে পাঠাবো। তো এখানে কিভাবে পাঠাতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমি এখানে ইউজার নেমের জায়গায় ইমেলটাকে পাঠাচ্ছি এখন, এবং পাসওয়ার্ডের জন্য জাস্ট পাসওয়ার্ড। এবার চলে যাই আমি লগ ইন পেজে। এবার এখান থেকে যদি আমি ইউজার নেমটাকে করি কপি, ইমেলে দিলাম এবং পাসওয়ার্ডটাও দিলাম। এবার যদি আমি সাবমিট করি, দেখো আমার লগ ইন এপিআইটা 200 রিটার্ন করছে, তার মানে আমার সাকসেসফুলি এপিআই কলটা হয়েছে। তো মিউটেড থেকে যে রেসপন্সটা আমরা পাচ্ছি, এবার এই রেসপন্সটা আমরা হ্যান্ডেল করবো কি করে, অথবা যতক্ষণ আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে এই স্টেটগুলো আমরা পাবো কি করে। সেম, যতক্ষণ আমার এপিআই রিকোয়েস্টটা পেন্ডিংয়ে আছে, আমরা এখানে ইজ লোডিং বলে যে ভ্যারিয়েবলটা আছে ওটা সবসময় ট্রু পাবো। তো এর বেসিসে আমরা কন্ডিশন দিতে পারি যে যদি আমার ইজ লোডিং ট্রু হয়, যদি আমার ইজ লোডিং ট্রু হয় তাহলে আমি বাটনটাকে ডিসেবল রাখবো এবং এখানে একটা লোডার দেখাতে পারি আমি। যদি ইজ লোডিং হয় তাহলে আমি একটা লোডারকে ইম্পোর্ট করলাম, অথবা আমি দেখাবো সাবমিট। আবার আমাকে সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে। সাবমিট। তো যতক্ষণ দেখছো আমার রিকোয়েস্টটা পেন্ডিংয়ে আছে ততক্ষণ আমার এই
বাটনটাও ডিসেবল হয়ে যাচ্ছে এবং সঙ্গে একটা লোডারও দেখাচ্ছে। তো ইজ লোডিংয়ের বেসিসে আমরা এই কন্ডিশনটা দিতে পারি। এবার ধরো কোনো একটা এপিআইতে এরর হলো, সেই রেসপন্সটা আমরা পাবো কী করে? তো এখানে মিউটেটে ফার্স্ট যেটা আমরা প্রোভাইড করবো মিউটেটকে, সেটা হচ্ছে ভ্যারিয়েবলসগুলো। এবার নেক্সট যে ফাংশনগুলো আমরা পাবো সেটা হচ্ছে onSuccess, যার মধ্যে থাকবে ডেটা। আরেকটা আমরা পাবো হচ্ছে onError, যেটার মধ্যে থাকবে এরর। এবার যদি আমি onErrorটাকে কনসোল করি, দিস ইজ এরর। onSuccessটাকে কনসোল করি, দিস ইজ ডেটা। চলে যাব কনসোলে। তো এখানে আমি প্রথমে ভুল কোনো একটা ইউজার নেম আর পাসওয়ার্ড প্রোভাইড করছি। এবার যদি এটাকে সাবমিট করি, তো দেখো আমাদের onError পার্টটা এক্সিকিউট হয়েছে। তার কারণ হচ্ছে আমার এপিআই থেকে দিয়েছে 401। তো এই মেসেজটাকে আমরা কীভাবে শো করাবো? আমি এখানে একটা স্টেট নিয়ে নিচ্ছি মেসেজ মোডে। তো এখানে এরর স্টেট এবং সাকসেস স্টেট দেখানোর জন্য আমরা এক কাজ করতে পারি। এখানে দুটো স্টেট আমি আরও এক্সট্রা নেব। একটা হচ্ছে ডেটার জন্যে, ডেটা, যেটা আমি বাই ডিফল্ট নাল সেট করে রাখবো, এবং এররের জন্য আমি একটা স্টেপ নেব, এরর মেসেজ, এবং এটা আমি সেট করে দেবো সেট এরর মেসেজ, যেটা আমার শুধু স্ট্রিং হবে। বাই ডিফল্ট নাল সেট করছি। তো আমি এখানে কন্ডিশন দেবো হচ্ছে যদি আমার কোনো এরর মেসেজ থাকে তবে আমি একটা অ্যালার্ট শো করবো, নইলে হবে নাল। এবং এখানে জাস্ট সিম্পলি ওটাকে আমি পাস করিয়ে দেবো এবং এটাকে অ্যাড করবো অ্যালার্ট টেক্সটের ভেতরে। সরি, এটা হবে অ্যালার্ট টাইটেল। এবং এই অ্যালার্টের টাইপটা হবে এরর। তার জন্য আমাদেরকে দিতে হবে সেভারিটি ইকুয়াল টু এরর। তো এটা তো হলো এররের জন্য। সেম আরেকটা চাই আমার সাকসেসের জন্য। এখানে করব কপি পেস্ট, এটা হবে সাকসেস, এবং ডেটার মধ্যে পাবো ডেটা ডট টোকেন। এবং এখানে onError যখন হবে আমি এটাকে সাবমিট করলাম। তো onErrorএর মধ্যে আমি এরর মেসেজটাকে সেট করিয়ে দেব। তো এটা হবে এরর ডট রেসপন্স ডট ডেটা। তো এটাকে যদি সেভ করি এবং সাবমিট করি, তো এখন দেখতে পাচ্ছ যেই রেসপন্সটা আমি এপিআই থেকে পাচ্ছি সেটা আমি এরর স্টেটে এখানে সেট করে দিলাম, এবং তার রেসপেক্টে আমাকে এররটা এখানে শো করছে। সেম আমি যখন এপিআই রেসপন্স থেকে 200 পাবো তখন আমি এখানে ডেটাটাকে সেট করিয়ে দেবো। এখান থেকে ইউজার নামটাকে করলাম কপি, এখানে পেস্ট, এবার যদি আমি সাবমিট করি তো ওখানে বলছে ইউজার নেম ও পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। আচ্ছা, এই পাসওয়ার্ডটা আমি বলে দিয়েছি, এটা করলাম কপি, সাবমিট। তো এখানে দেখতে পাচ্ছ ডেটার এইটা এসেছে, কিন্তু ডেটার মধ্যে কোনো কিছু শো হচ্ছে না, কারণ অবজেক্টটা হচ্ছে ডেটা। তো এটা হবে ডেটা ডট টোকেন, বা এখানে আমি ডেটা এটা সেট করে দিতে পারি। আর এখানে সেট এররটাকে করে দেব নাল। এবার যদি আমি আরেকবার সাবমিট করি, দেখতে পাচ্ছ যে টোকেনটা আমি নেটওয়ার্ক থেকে পাচ্ছিলাম সেটা আমি এখানে শো করাতে পারছি। এইভাবে আমরা কোনো মিউটেশনের রেসপন্সকে হ্যান্ডেল করতে পারি onSuccessএর মাধ্যমে এবং onErrorএর মাধ্যমে, এবং লোডিং স্টেট আমরা এই ইজ লোডিংয়ের রেসপেক্টে দেখাতে পারি। তো এই ছিল ইউজ মিউটেশনের টিউটোরিয়াল রিঅ্যাক্ট কোয়েরির।